পরিস্থিতিতে মে দিবস উদযাপিত হতে যাচ্ছে। বাংলাদেশে 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ সরকারের পরিসংখ্যান বিভাগের হিসাব অনুযায়ী ভাগ্যহত শ্রমিক শ্রেণীর এই সংখ্যা। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রথম মে দিবসের সমাবেশে শ্রমিকদের এই সমাবেশে উনি নিজেকে শ্রমিক হিসাবে ঘোষণা দিয়েছেন। 1991 সালে মে দিবসের সমাবেশে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছিলেন। শ্রমিকদের সেই সমাবেশে অভিষিক্ত হয়েছিল। এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ তারেক রহমান 2025-এর মে দিবসে তার অভিষেক ঘটবে। আগামীকালের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে এই ভাগ্যহত শ্রমিকদের দাবির পক্ষে সংহতি ঘোষণা করবে। সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের এই গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আগামীকালকের মহান মে দিবসের সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। এই সমাবেশের আয়োজনের আগের দিন এইখানেই আপনাদের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য কর্মসূচি তুলে ধরেছি। এবারে পার্টির পক্ষ থেকে শ্রমিক দলের সর্বাঙ্গীন কার্যক্রমে যারা সর্বক্ষণ উপস্থিত থাকেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব নজরুল ভাই হঠাৎ করে কিছুক্ষণ আগে একবার হঠাৎ করে সিভিয়ার অসুস্থ হওয়ার কারণে আসতে পারবেন না, এখন ব্রিফ করবেন রিজভী আহমেদ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই কাজের কোঅর্ডিনেশন করতেছেন সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তার পাশে রয়েছেন আমাদের শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই, শ্রমিক দলের আমাদের সহ সম্পাদক বিএনপির আমাদের হুমায়ুন কবির খান ফিরোজ্জামান, শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি মহিলা সম্পাদক সহ নেতৃবৃন্দ। এবারে রয়েছেন আমাদের আব্দুল সালাম, প্রতিটা কাজে আমাদের সাথে থাকেন যুগ্ম মহাসচিব। আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরাফত আলী সবু, ঢাকা নগরে আমাদের বিএনপির আহ্বায়ক আমাদের রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের শ্রমিক দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সহসভাপতি জুয়েল, আমাদের একজন সহকর্মী সহ সম্পাদক জুয়েল ভাই আছেন। আমাদের এই সমাবেশে আমাদের পক্ষ থেকে আমাদের সাংবাদিক ব্রিফ করবেন আমাদের নেতা শ্রমিক আন্দোলনের প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। 1984 সালে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন শ্রমিকদের সংহতি দিবসে শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন করতে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেদিনের সেই ছাত্র নেতা, আজকে জাতীয় নেতা। এই ভারত উপমহাদেশের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে শ্রমিকদের যে ভূমিকা এবং জাতীয় পর্যায়ে সবই নেতারা ছাত্র অবস্থা থেকে পরে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করছে। শ্রমিক আন্দোলন বাংলাদেশকে পরিবর্তন করার মূল নিয়ামক শক্তি। রিজভী ভাই রক্ত ধরেছে সেই শ্রমিক আন্দোলনে। আজকে ঐতিহাসিকভাবে গত দুইবারও উনি ব্রিফ করেছিলেন, আজকে নজরুল ভাইয়ের ব্রিফ করার কথা। প্রধান অতিথি হিসেবে থাকবেন কালকের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ। আমি রিজভী ভাইকে ব্রিফটা আপনাদের সামনে প্রশ্ন উত্তর এবং সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ করছি। দুনিয়ার মজদুর একক। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক, বিশিষ্ট শ্রমিক নেতা, এদেশের জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটি মহান মে দিবস হিসেবে সমধিক পরিচিত দুনিয়াব্যাপী, সেই দিবসটি জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি নিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং কর্মসূচি তুলে ধরেছেন।
আপনারা জানেন যে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এবং শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান তার বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তার গাড়ির চালক আমাদের কিছুক্ষণ আগে জানালেন যে গুরুতর অবস্থায় তিনি হাসপাতালে তাকে নিয়ে গেছে এবং খুব গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন এবং চিকিৎসা চলছে তার, যার কারণে এই মুহূর্তে এসে উনি আপনাদের সামনে কথা বলতে পারছেন না। সেই ক্ষেত্রে শিমুল ভাইয়ের অনুরোধে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলছি। আপনারা জানেন যে 1886 সাল ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে নিম্নতম মজুরি এবং শ্রমঘণ্টা 8 ঘন্টা করার দাবিতে আন্দোলন চলছিল বেশ কিছুদিন আগে থেকে, এবং এই আন্দোলনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আমাদের যে আন্দোলন বা ব্যাপক গণ অভ্যুত্থান ঘটে গেল ঠিক সেই রকমই মাত্রা ছিল। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে ঠিক একই ধরনের পদক্ষেপগুলো সেখানেও আমরা হতে দেখেছি। তাদের ছিল নিয়মতান্ত্রিক এবং যেটাকে আমরা গণতান্ত্রিক বলি সেই আন্দোলন। নিয়ম নীতি মেনে শ্রমিকরা ব্যাপকভাবে তাদের আন্দোলনের দাবি স্লোগানে মুখরিত করে হে মার্কেটের আশেপাশে। আপনি এখানে দেখেছেন যে আমরা যখন কোনো হরতাল কর্মসূচি দিয়েছি বা কোনো কর্মসূচি দিয়েছি সেখানে সরকার পরিকল্পিতভাবে নাশকতা তৈরি করে নিজেদের লোক দিয়ে, যেটার তথ্য প্রমাণ আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই কায়েমি স্বার্থবাদীরা সেখানেও শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার একটা মিছিল থেকে পুলিশের উপর বোম্বিং করা হয় বলে অভিযোগ তুলে গ্রেপ্তার করে শ্রমিক নেতৃবৃন্দকে, এবং যারা খুব বিখ্যাত শ্রমিক নেতা ছিল এবং যেটা ছিল খুবই ন্যায়সঙ্গত। বলা হতো বিশেষ করে সেই সময় ইউরোপে, কারণ সেখানে তো শিল্প বিপ্লব ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে, বলা হতো যে শ্রমিকের বিছানা কখনো ঠান্ডা থাকে না, কারণ স্বামী যখন কাজের জন্য যাচ্ছেন তখন স্ত্রী কাজ থেকে এসে সেই বিছানায় ঘুমাচ্ছে। এই কারণে বলা হতো যে শ্রমিকের বিছানা কখনো ঠান্ডা হয় না, অথবা তার শিশু সন্তানটি কাজে যাচ্ছে। এই ছিল শ্রমিকদের হাল হকিকত, এই ছিল তাদের মানবেতর জীবন। তো সেইখান থেকে, এবং শ্রমঘণ্টারও কোনো শেষ ছিল না, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা। তো সেইটা 8 ঘন্টা করার দাবিতে এবং নিম্নতম মজুরি নির্ধারণ করার জন্য এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, এবং সেই তীব্রতর করার ক্ষেত্রে এটিকে দমন করার জন্য ওই নাশকতার আশ্রয় বা নাশকতার কথা বলে সেখানে পুলিশের উপর বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পুলিশ মারা যায় এবং শ্রমিক নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। দেখুন, এটা এতই ন্যায্য আন্দোলন ছিল যে পৃথিবীর বিভিন্ন বড় বড় কবি সাহিত্যিকদের মনেও নাড়া দিয়েছে, এবং যে শ্রমিক নেতাদের বিচার কার্য চলছিল সেই বিচার কার্যে এত অমানবিক যে পৃথিবীর আপনার মননশীল হৃদয়ও কেঁদে উঠেছিল। স্বয়ং ইংল্যান্ড থেকে বিখ্যাত মনীষী লেখক জর্জ বার্নার্ড শ অনুরোধ করেছিলেন আমেরিকার আদালতকে যে আপনারা এই শ্রমিক নেতাদের ফাঁসি দেবেন না, কিন্তু বার্নার্ড শর মতো এই ধরনের একজন কীর্তিমান মানুষের তারা শোনেননি, অনুরোধও তারা শোনেননি। সেই শ্রমিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন, এবং এই যে ফাঁসি দিয়ে আন্দোলন দমনের যে প্রচেষ্টা, কিন্তু সেই প্রচেষ্টা তো সফল হয়নি। আমাদের দেশেও দেখেছি যে কত ধরনের আয়নাঘর, কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমি স্বার্থবাদী সরকার করে, কিন্তু তো শেষ রক্ষা হয় না। এই যে শেষ রক্ষা হয় নার যে ইতিহাস, সেই ইতিহাসটুকু ওরা ভুলে যায়, এবং ভুলে যায় বলে বারবার রিপিট করে, বারবার এর পুনরাবৃত্তি হয়, এবং সেই পুনরাবৃত্তি আমরা এখানেও দেখেছি, এবং সেই পুনরাবৃত্তির জোরেই আমরা দেখেছি ইতিহাসে যে স্বৈরাচারের যে পতন হয় সেই পতনও আমরা লক্ষ্য করেছি। সেই জন্য আমি বলেছি যে 19বিংশ শতাব্দীর হে মার্কেটে শ্রমিকদের যে আন্দোলন এবং আমাদের এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে দুনিয়া কাঁপানো, যে এটার মধ্যে চরিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে কোনো আমরা
আমরা পার্থক্য দেখিনি, বরং প্রায় সমগোত্রীয়। বন্ধুরা, বৈশাখের খরতাপের মধ্যে আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আগামীকাল বৃহস্পতিবার 1 মে ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2 ঘটিকায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে। এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। প্রস্তুতির কথা শিমুল ভাই আপনাদেরকে বলেছেন, ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে, এবং এই সভাটি সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক দল প্রায় প্রতিদিনই তারা প্রস্তুতি সভা করেছেন। সেই সভায় আমিও দূরে ছিলাম, দূর থেকে আমার বক্তব্য নেওয়া হয়েছে। নজরুল ভাই স্বয়ং উপস্থিত থেকেছেন, শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন, এগুলো টোটাল তত্ত্বাবধান এবং এটা সমন্বয় করেছেন শিমুল ভাই। ক্রমাগতভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় তারা এই কাজগুলো করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ বিবিএস এর হিসাব অনুযায়ী 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লাখ শ্রমিক। শ্রমিক সমাজের মর্যাদার জন্য একটি দিন বিশ্ব স্বীকৃতি দিয়েছে মে দিবস। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিস্ট আমলে 2023 সালের 28 অক্টোবরে ঢাকার মহাসমাবেশের প্রাক্কালে সমাবেশ ও আন্দোলনকে নস্যাৎ করার অংশ হিসেবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময়ে কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা, মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছিল। সাংবাদিক বন্ধুগণ, গত 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান মে দিবস পালিত হয়। আজান দিচ্ছেন, আজানের জন্য আমরা 1 মিনিট বন্ধ রাখি। হ্যাঁ, দূরে রেখে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা, এটা আমাদের কাছের মসজিদ, অনেক দূরের মসজিদ। বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করে। বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন নেতাকর্মী ও 30 জন রিক্সা শ্রমিক ও অসংখ্য নাম জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন, ভোটাধিকার প্রয়োগ, শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা শ্রমিকের আজন্ম স্বপ্ন। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনো প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে। বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকল গুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। তারা স্ত্রী সন্তান সহ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। বই খাতা ক্রয় করতে না পেরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। প্রচলিত নিয়মে 5 বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়ে থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে গত 10 বছরে বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অথচ চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন ওষ্ঠাগত। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে। তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার। অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন ও বিপণন ব্যয় বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার অন্যতম উৎপাদন আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে কেমিক্যালযুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, নিরাপদ কর্মক্ষেত্র সহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহান মে দিবসে শ্রমিক সমাবেশে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি। আপনারা দেখেছেন যে এই ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন, আর যে সমস্ত মালিকরা